আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ফেইলুল আমর। আরবি ব্যাকরণে ফেইলকে প্রথমত চার ভাগে ভাগ করা হয়েছে: ফেইলুল মাদি, ফেইলুল মুদারি, ফেইলুল আমর, ফেইলুল নাহি। তার মধ্যে আমাদের প্রথম দুটি ক্লাস শেষ, প্রথম দুই প্রকারের। আজকে আমাদের তৃতীয় প্রকার ফেইলুল আমর, অর্থাৎ আজকের ক্লাস হচ্ছে আমাদের ফেইলুল আমর সম্পর্কে। যারা গত ক্লাসগুলো ভালোভাবে করছেন, আজকে তাদের ক্লাসগুলো খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা দেখেন, ফেইল শব্দের অর্থ কাজ, এটা আমরা জানি। আমর শব্দের অর্থ আদেশ অথবা অনুরোধ। কেমন? অর্থাৎ ফেইলুল আমরের যে শব্দগুলো আছে সেই শব্দগুলো হয় আদেশ অথবা অনুরোধ অর্থ দিবে। আপনি যখন মিজান মুন্সিফ বইটা খুলে যখন পড়বেন, সেখানে দেখবেন সব শব্দগুলোর অর্থ এই আদেশ সূচক দিছে। কেমন? আদেশ কি অনুরোধ। প্রিয় ভাইরা, আমি সরাসরি এখানে ফেইলুল আমরের শব্দগুলো আনিনি, আমি এখানে আনছি ফেইলুল মুদারি শব্দগুলো। একবার 14টা শব্দ এখানে আনছি। অর্থাৎ এই 14টা শব্দ থেকে আমাদের ফেইলুল আমরের শব্দগুলো জন্ম হয় বা গঠন হয়। কেমন? আপনারা যেভাবে বুঝেন, দেখেন এখানে 14টা শব্দ আমি আনছি। ইয়ানসুরু, ইয়ানসুরান, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরান, ইয়ানসুরনা, তানসুরু, তানসুরান, তানসুরুনা, তানসুরিনা, তানসুরান, তানসুরনা, আনসুরু, নানসুরু। প্রিয় ভাইরা, এই 14টার মধ্যে প্রথম 6টাকে আরবিতে বলা হয় গায়েব, এটা একটু আপনারা মনে রাখবেন। কেমন? এবং পরের 6টাকে বলা হয় হচ্ছে হাদির, এবং লাস্টের যে দুইটা সেই দুইটাকে বলা হয় মুতাকাল্লিম। এই যে মুতাকাল্লিম আর গায়েব, এই দুই ক্যাটাগরি, এই 14টার মধ্যে এই 6টা বাদে। কেমন? এই যে মুতাকাল্লিম আর গায়েবের এই 6টা আর এই দুইটা, এইগুলোর আগে আপনি লামজের লি লিখবেন এবং শেষ করে সাকিন দিবেন। আর এর মধ্যে যত নুন আছে নুনগুলো আপনি ফেলে দিবেন। কেমন? নুনগুলো ফেলে দিবেন, তাহলে আপনার আমরের ফেল অথবা শব্দ যেটা আপনার গঠন হয়ে যাবে। যেমন দেখেন, আমি দেখাই, এখানে লামজের লি লিখলাম, লিয়ান সুর, লিয়ানসুর। দেখেন লিয়ানসুর আমার এখানে আমরের শিখা হয়ে গেছে। কেমন? তারপর হচ্ছে নুন ফেলা দেব, লিয়ানসুরা, নুন ফেলা দেব, লিয়ানসুরু। এখানে আবার নুন নাই, এখানে হবে সাকিন, লিতানসুর, লিতানসুরা, লিয়ানসুর না, শুধু এই শেষের নুনটা পড়বে না, শেষের নুনটা থেকে যাবে। আমরা যেরকম মুদারের ফেলে শিখেছিলাম যে ফেলে মুদারের শুরুতে লাম অথবা লাম আসলে সব নুন পড়ে যাবে, কিন্তু দুইটা নুন পড়বে না। তো এখানে গয়েবের এই নুনটা থেকে যাবে। কেমন? এবার আসেন, আমরা এই যে হাদের যে 6টা, এখান থেকে আমাদের ফেইলুল আমর এর শব্দগুলো কিভাবে গঠন হবে একটু দেখেন। এখানে একটু বোঝার বিষয়, সবসময় মনে রাখবেন, এই হাদের থেকে যখন ফেইলুল আমরের ফেইল আপনি যখন গঠন করবেন, প্রথমত আপনি এখানে আলামত মোদারে বা মোদারে যে আলামত বলছিলাম, যে মোদারের আলামত হচ্ছে 4টা: আলিফ, তা, ইয়া, নুন। এই 4টা থাকলে বুঝবেন সেটা মুদারের ফেল। তো এখানে তা আছে প্রথমে, অর্থাৎ আলামত মুদারে এই তাটাকে ফেলে দিবেন। কেমন? যেমন আমি এখানে লিখলাম তানসুরু, তানসুরু, তানসুরু। এই হাদের থেকে আপনি যেভাবে আমরের ফেলটা গঠন করবেন সেটা আমি দেখাচ্ছি। কেমন? একটু ভালো করে লক্ষ্য করবেন। এই আলামত মুদারে এটাকে ফেলে দিবেন। কেমন? শেষ অক্ষর সাকিন করবেন। তাহলে আমি ফেলে দিলাম, শেষ অক্ষর সাকিন করলাম, মাঝখানে পেশ আছে। এখন এটা তো পড়া সম্ভব না, এই জন্য দেখবেন এই যে নুন, সাদ, র, এই এই 3টা শব্দের মাঝখানে যদি থাকে পেশ, তাহলে এখানে পেশ বিশিষ্ট একটা হামজা আনবেন। আর যদি এই মাঝখানে কখনো জবর অথবা জের জের দেখেন, যদি কখনো জবর অথবা জের দেখেন, তাহলে সেখানে এখানে এই হামজাটা জের বিশিষ্ট আনবেন। কি বিশিষ্ট? জের বিশিষ্ট। একটু ভালো করে বোঝেন। যদি মাঝখানে আপনি পেশ দেখেন, তাহলে পেশ বিশিষ্ট হামজা আনবেন। আর মাঝখানে যদি আপনি জবর অথবা জের দেখেন, তাহলে জের বিশিষ্ট হামজা আনবেন। সেটার উদাহরণ আমি দেখাচ্ছি। দেখেন এখানে হচ্ছে আপনার তানসুরু, সেজন্য সেখানটা আমাদের হয়েছে হচ্ছে উনসুর। এইটা হচ্ছে আমাদের আমরের সিগা। তাহলে তানসুরু থেকে উনসুর হলো। ঠিক আছে? এখন উনসুর থেকে আপনি শেষ পর্যন্ত এই যে একবারে এই এই হাদের শেষ পর্যন্ত আপনি গণবেন। উনসুর, উনসুরা, উনসুরু, উনসুরি, উনসুরা, উনসুরনা। শেষের নুনটা আপনার থেকে যাবে। কেমন? কিন্তু বাদ বাকি সব নুন পড়ে যাবে। অর্থাৎ এইভাবে আপনি গণবেন: উনসুর, উনসুরা, উনসুরু, উনসুরি, উনসুরা, উনসুরনা। দেখেন ভাইরা, এখানে তো মাঝখানে পেশ, আমি তো পেশের উদাহরণ দিলাম।
আমি এখন মনে করেন আরো কিছু উদাহরণ দিচ্ছি, যেমন দেখেন তাদরিবু, এখানে যদি আপনি আমরা সিগা গঠন করতে যান, দেখেন এখানে আমরা আলামতে মুদারে বা মুদারের আলামত এই যে চারটার ভিতরে একটা আছে, এটা বিলুপ্ত করলাম। শেষ অক্ষর যদি আমরা সাকিন করি, তাহলে শেষ অক্ষর আমরা সাকিন করলাম, আর এটা তো সাকিন আছি, আর এখানে জের। তো এখানে এই মাঝখানে দেখেন জের বিশিষ্ট হয়েছে, এই জন্য আমরা এখানে জের বিশিষ্ট হামজা আনবো, তাহলে হলো ইদ্রিব। এখন আপনি ইদ্রিব দিয়ে গণবেন, ইদ্রিব, ইদ্রিবা, ইদ্রিবু, ইদ্রিবি, ইদ্রিবা, ইদ্রিব না। এইভাবে আমাদের আরো অনেক শব্দ আছে যে মাঝখানে পেশ পাবেন, অথবা জের পাবেন, অথবা জবর পাবেন। তো জবর আর জের থাকলে আপনি এখানে জের বিশিষ্ট একটা হামজা আনবেন, আর পেশ থাকলে শুধু পেশ বিশিষ্ট আনবেন। কেমন? আশা করা যায় আপনাদেরকে আমি ফেল মুদারের থেকে কিভাবে ফেল আমরের ফেল গঠন করবে সেটা বুঝতে পারলাম। আমি তো প্রথমে বললাম গয়েব আর মুতাকাল্লিম এই দুইটা সেম, অর্থাৎ শুরুতে লাম দিয়ে লি লাগাইবেন, শেষে তো সাকিন করবেন, তাহলে এখানে হবে লি আনসুর, লি আনসুর, আর এখানে হচ্ছে লি নানসুর। ঠিক আছে, অর্থাৎ লি নানসুর, লি নানসুর, লি আনসুর, লি নানসুর। তাহলে আমি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার করি। হ্যাঁ, লিয়ানসুর, লিয়ানসুরা, লিয়ানসুরু, লিতানসুর, লিতানসুরা, লিয়ানসুরনা, এই হচ্ছে আপনার গয়েব প্রথম 6টা। তারপরে সেটা হচ্ছে এখন হবে উনসুর, কারণ কিভাবে গঠন হবে সেটা আপনাদেরকে দেখাইছি। ঠিক আছে, উনসুর, উনসুরা, উনসুরু, উনসুরি, উনসুরা, উনসুরনা। তো ভাইরা এটা হচ্ছে কিভাবে গঠন হবে সেটা বললাম। এখন অর্থটা হবে আদেশ সূচক। যেমন দেখেন ইয়ানসুরু শব্দের অর্থ ছিল হচ্ছে সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে, কিন্তু এখন আমি যদি বলি লিয়ানসুর, লিয়ান লিয়ানসুর, এখন অর্থ হবে আগে ছিল সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে, আর এখন এই লামটা আসার কারণে আমর সূচক মানে আদেশ সূচক একটা অর্থ দিবে যে তার সাহায্য করা উচিত। বিষয়টা বুঝছেন? এইভাবে গয়েবের শেষ পর্যন্ত তার সাহায্য করা উচিত, তাদের দুজনের সাহায্য করা উচিত, তাদের সকলের সাহায্য করা উচিত, অর্থাৎ পুরুষ এই 3জন, পরের 3জন হচ্ছে মহিলা। এটা আপনারা মিজান মুন্সিফ বই বলবেন, সেখানে পরে বুঝবেন। তার সাহায্য করা উচিত, তাদের দুজনের সাহায্য করা উচিত, তাদের সকলের সাহায্য করা উচিত, এই 3টা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। তো এটা হচ্ছে আমাদের প্রথম 6টা গয়েবের। কেমন? আর উনসুর যেটা আমরা গঠন করেছিলাম তানসুরু থেকে, উনসুর, এই উনসুর শব্দের অর্থ হচ্ছে সেখানে তানসুরু শব্দের অর্থ ছিল হচ্ছে তুমি সাহায্য করছো বা করবে। ঠিক আছে, তুমি সাহায্য করছো বা করবে, আর সেখান থেকে আমরা উনসুর বানাইছি, আলায় মতো মতো বিরক্ত করলাম, শেষে সাকিন দিলাম, মাঝখানে পেশ দেখায় পেশ বিশিষ্ট হামজা আনছি, এখন হচ্ছে উনসুর। ঠিক আছে, এই উনসুর শব্দের অর্থ হচ্ছে তুমি সাহায্য করো। উনসুর থেকে আপনি শেষ পর্যন্ত একবারে উনসুরনা বন্ধ করবেন, উনসুর, উনসুরা, উনসুরু, উনসুরি, উনসুরা, উনসুরনা, এগুলোর অর্থ হচ্ছে উনসুর তুমি সাহায্য করো, উনসুরা তোমরা দুজন পুরো সাহায্য করো, উনসুর, উনসুর, উনসুরা, উনসুরু তোমরা সকল পুরো সাহায্য করো, উনসুরি তুমি সাহায্য করো একজন মহিলার ক্ষেত্রে। কেমন? আর লি আনসুর অর্থ হচ্ছে আমি যেন সাহায্য করি, লি আনসুর আমি যেন, আমরা সকলের জন্য সাহায্য করি। তো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের ফেইলুল আমর সম্পর্কে ক্লাস। আশা করা যায় আপনারা সবাই বুঝছেন। ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো, প্রতিদিনের ভিডিওগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে, আগামী ক্লাস পর্যন্ত আপনাদের বিরতি নিচ্ছি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।